গাইস আজকে আমি বানাতে চলেছি আমাদের এই বাড়ির মধ্যে একটা সিক্রেট সুইমিং পুল। সেটা এমন জায়গায় বানাতে হবে আমাদের বাড়ির কেউ না আমাকে খুঁজে পায়। চলো সেই জায়গাটা খুঁজে যাক। গাইস এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট রুম। তো এর মধ্যে দেখি কোথায় কি বানানো যাবে। এর ভিতরে কি বানানো যাবে? না গাইস, এর ভিতরে সব সামানে ভর্তি হয়ে আছে। অ্যান্ড চলো এর নিচে দেখা যাক। গাইস এর নিচে তো জায়গা আছে বানাবার, কিন্তু এখানে অনেক কিছু লাগবে বানাতে গেলে, এখানেও ভাই হবে না। তো চলো আমরা নেক্সট একটা রুমে যাই। অনেক বড় বড় ইউটিউবারদের খালি দেখেছো যে এখানে সুইমিং পুলটা বানায়, কিন্তু আমি এখানে বানাবো না, আমি কিছু আলাদা ধরনের করতে চলেছি। অ্যান্ড চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। গাইস এই রুমগুলো তো পুরো ফাঁকা, অ্যান্ড এখানে কিছু বানানো যাবে না। এখানে যদি বানাই তো আমাকে খুঁজে ফেলবে, তাড়াতাড়ি খুঁজে ফেলবে। তো চলো আমরা অন্য জায়গায় বানাবো। গাইস এখানে আমি অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু এখানে একটাও ভালো জায়গা পেলাম না, তাই জন্য আমি চলে গেলাম ছাদে। গাইস সুইমিং পুল বানাবার জায়গা পেয়ে গেছি, অ্যান্ড সেইটা বানাবো এই ওয়াটার ট্যাঙ্কটার ভিতরে। গাইস সুইমিং পুল বানাবার তারে এইটা হচ্ছে সব থেকে বেস্ট জায়গা, অ্যান্ড এখানে কেউ আমাকে খুঁজেও পাবে না, দেখতেও পাবে না। অ্যান্ড এর ভিতরে সুইমিং পুল বানানো আরও সহজ হয়ে যাবে। গাইস উপরে চলে এসেছি, অ্যান্ড ওয়াটার ট্যাঙ্কটার ভিতরে দেখো কতটা ময়লা হয়ে আছে। তো এটাকে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে এর ভিতরে আমি আমার বানাবো সিক্রেট সুইমিং পুলটা। তো চলো এটাকে আগে পরিষ্কার করা যাক। গাইস আমি গিয়েছিলাম বাজারে তো এই জালিগুলো কিনতে, অ্যান্ড আসার সময় চুলটাও কেটে চলে আসি, বাড়ি থেকে রাগ করছিল অনেক, অ্যান্ড অনেক দিন হয়ে গেল কাটিনি, ওই জন্য কেটে চলে এলাম। অ্যান্ড চলো এখন ওটা যাক, উঠে ওইটা সাফ করবো। গাইস চলে এসেছি আমি সিক্রেট সুইমিং পুলে, অ্যান্ড এখানে পানিটা অনেক নোংরা, তো এটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে এটা আমি বানাবো আমার সিক্রেট সুইমিং পুল। এর ভিতরে বিশাল পরিমাণে গরম হচ্ছে, অ্যান্ড আমাদের সুইমিং পুলের অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আর কিছুটা বাকি। গাইস এটা আমাকে অনেক স্লো করতে হচ্ছে, কেন বেশি জোর আওয়াজ হলে নিচে সবাই বুঝতে পেরে যাবে আমি যে উপরে এটার মধ্যে একটা সিক্রেট সুইমিং পুল বানাচ্ছি। গাইস পরিষ্কার করা হয়ে গেছে, অ্যান্ড এখন সারফরাজকে বলি পানির সুইচটা মেরে দিয়ে আসতে। আগের চেয়ে এখন দেখো অনেক সাফ হয়ে গেছে, অ্যান্ড এগুলোতে পানিতে ধুলে সব সাফ হয়ে উঠে যাবে। সারফরাজ যা ওয়াটার ট্যাঙ্কের সুইচটা মেরে দিয়ে আয়। পানি চলে গেছে। ফোন সব ভিজে গেছে, তো পানিটা পুরো ভর্তি হোক। গাইস আমার সিক্রেট সুইমিং পুলের পানি চলে এসেছে, ঠান্ডা ঠান্ডা পানি। যাও খুলে গেলি সিস্টা, বডি দেখো, এখানে তো দেখা যাবে না, বাইরে যে দেখাতে হবে। গাইস এখানে আমি কতক্ষণ থাকতে পারি সেটাই দেখতে হবে। আমার ফ্যামিলির যতক্ষণ না কেউ জানতে পারে আমি এইটার ভিতরে আছি, তো এখানেই এখন বসে থাকবো, দেখা যাক আমাকে কখন খুঁজে পায়। আমি পুরো গাইস খালি গায়ে হয়ে গেছি। আমার তো মনে হচ্ছে আমাদের বাড়ির কেউ আমাকে খুঁজে পাবে না, কেন এমন জায়গায় সিক্রেট সুইমিং পুলটা বানিয়েছি, কেউ ভেবেও পাবে না যে এর ভিতরে আমি থাকতে পারি এত গরমের মধ্যে। কানে পানি ঢুকে গেছে। সারফরাজ তুই গিয়ে দেখাই বাড়ির লোকেরা সব কোথায় আছে। আচ্ছা
গাইস পুরো 2 ঘন্টা পর আমাকে ফাইনালি ধরে নিল, আমি এর ভিতরে আছি। এন্ড কিভাবে ধরলো তোমাদের এখানে বলছি। নিচে আমার দাদা লাইটে এসেছিল এন্ড দেখি যে ট্যাঙ্ক থেকে পানি যাচ্ছে না, উপরে দেখতে এসেছিল। আমরা ট্যাঙ্কের যে পানি যাওয়ার লাইন থাকে সেটা বন্ধ করে রেখেছিলাম। And আরে বাপরে, এখানে এসেছিল এন্ড এখানে এসে সারফারাজকে দেখতে পেয়ে ব্যাপারটা বুঝতে পারে এন্ড উপরে আসে, আমাকেও খুঁজে ফেলে। গাইস তোমরা নেক্সট কি টপিকের উপরে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। এন্ড আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করে দেবে, চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে নেক্সট ব্লগ বা ভিডিওতে। বাই।